আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এমন কিছু দোয়ার বিষয়ে আলোচনা করব যেই দোয়াগুলো হাজারবার করলেও কবুল হবে না। আপনি যদি দিন-রাত 24 ঘন্টা করেন, তাহাজ্জুদ সালাতে করেন, ইস্তেগফার করেন, তারপরেও সেই দোয়াগুলো কখনোই কবুল হবে না। তো চলুন জেনে নেই সেই দোয়াগুলো কোন দোয়া। আমি অনেক গবেষণা করে দেখেছি আরবিয়ানদের দোয়া এবং আমাদের দোয়া, এই দোয়ার মধ্যে আসমান জমিন পার্থক্য থাকে। আমরা যে জিনিসটা চাইবো ওনারাও সেই জিনিসটা চাইবেন, কিন্তু ওনাদের চাওয়ার ধরন আর আমাদের চাওয়ার ধরন আসমান জমিন পার্থক্য। গত কিছুদিন আগে একজন বোন আমাকে কল দিয়ে বললেন যে ভাই, একটা প্রশ্ন করতে চাই। আমি ওনাকে বললাম যে আপনার কি প্রশ্ন, সেটা করতে পারেন। তখন তিনি বললেন যে ভাইয়া, আমি একজনকে অনেক বেশি ভালোবাসি, আমি সেই ব্যক্তিকে আমার জীবনে হালালভাবে হাজব্যান্ড হিসাবে পেতে চাই, আমার দোয়া কি কবুল হবে? তখন আমি তেনাকে বললাম, জি অবশ্যই হবে। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, ইস্তেগফার করুন, তাহাজ্জুদ পড়ুন, আল্লাহ চাইলে সেই ব্যক্তিকে আপনার জীবনে হালালভাবে এনে দেবেন। তারপরে তিনি বলছেন যে আরও একটা প্রশ্ন আছে। আমি বললাম যে বলুন। তখন তিনি বললেন, সেই ছেলেটা সম্পর্কে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি সেই ছেলেটার অন্য একটা গার্লফ্রেন্ড আছে। আমি চাই সেই ছেলের অন্তর থেকে ওই মেয়েটাকে আল্লাহ তাআলা বের করে দিক এবং তার অন্তরে আমার জায়গা করে দিক। এটার জন্য আমি কোন কোন আমল করতে পারি এবং কিভাবে দোয়া করতে পারি। আর এই একই প্রশ্ন ইতিপূর্বে আমাকে ইমেলে বেশ কয়েকজন দিনী ভাই এবং বোনেরা করেছিলেন। তো প্রথম প্রশ্নটা তো ঠিক ছিল, একজন ব্যক্তির আরেকজন ব্যক্তির পছন্দ হতেই পারে এবং সেই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতেই পারে। এবং দ্বিতীয় প্রশ্নটা শোনার পরে আমি অবাক হয়ে গেলাম, একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের কীভাবে খারাপ চাইতে পারে। এই বোন যেমনটা ওই ছেলেটাকে ভালোবাসে বা চায়, সেই মেয়েটাও তো ঠিক তেমনটাই সেই ছেলেটাকে চায়। তাদের সম্পর্ক হারাম না হালাল সেটা পরের কথা। আমি সেই বোনটাকে পাল্টা প্রশ্ন করলাম এবং বললাম যে হ্যাঁ, অবশ্যই একটা আমল আছে, সেটা আমি আপনাকে শিখিয়ে দেব এবং সেই ছেলেটার অন্তরে আপনার প্রতি ভালোবাসা জন্মাবে এবং আপনার সঙ্গে তার বিয়েও হয়ে যাবে। কিন্তু পরবর্তী সময়ে যদি অন্য কোনো মেয়ে সেই ছেলেটাকে পাওয়ার জন্য আমার কাছে আমল জানতে চায়, তাহলে কি আমি তাকে সেই আমলটা বলবো? তখন তিনি একদম চুপ হয়ে গেলেন। তারপরে বললেন যে সেটা কিভাবে সম্ভব, কারণ আমি তো তাকে চাইছি ভালোবেসে। আমি তাকে বললাম যে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন, এবার ফোনটা রাখতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনার ভালো করতে গিয়ে অন্য কোনো একজন বান্দার উপরে জুলুম করবেন, এটা কখনোই সম্ভব নয়। মনে রাখবেন, আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করেন না। আপনি চাইলেই কাউকে আপনার ভালো লেগে গেল, সে কার বউ না কার গার্লফ্রেন্ড না কারো হাজব্যান্ড, এটা না দেখে আল্লাহর কাছে চেয়ে নিলেন, আর আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে আপনার জীবনে হালালভাবে দিয়ে দিবেন। অন্য কারো বউকে দিয়ে দিবেন, অন্য কারো গার্লফ্রেন্ডকে দিয়ে দিবেন, অন্য কারো হাজব্যান্ডকে দিয়ে দিবেন। এটা কেমন কথা ভাই? আপনারটা যদি অন্য কারোর সঙ্গে চলে যায়, অন্য কেউ যদি দোয়া করে ভাগিয়ে নেয় আপনার কাছ থেকে, তাহলে আপনার কি ভালো লাগবে? এটা কেমন দোয়া ভাই? আপনি তো আল্লাহর কাছে দোয়াটা একটু ঘুরেও করতে পারতেন যে আল্লাহ, আমার এই ধরনের ছেলে খুব ভালো লাগে, বা এই ছেলেটাকে আমার খুব ভালো লাগে, বা এই মেয়েটাকে আমার খুব ভালো লাগে, আপনি আমাকে এই ধরনের একটা জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী দিন। এভাবে কি দোয়াটা করা যেত না? কত সুন্দর দোয়াটা হতো বলুন তো। একই দোয়া, একই জিনিস চাইছেন, কিন্তু দোয়াটা একটু উল্টিয়ে করতেন। আপনার কি মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুর কমতি আছে? কখনোই নয়। আপনার কি মনে পড়ে সেই আফ্রিকান বোনের কথা, যিনি সৌদি প্রবাসী ছিলেন? তিনি একজন আফ্রিকান, কালো, মোটা, কুৎসিত মেয়ে হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর কাছে এমন একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ, এমন একজন সুদর্শন পুরুষকে চেয়েছিলেন, যেটা সেখানে পাওয়াই অসম্ভব ছিল। তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে চাননি, তিনি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে চেয়েছিলেন, যার কারণে আল্লাহ তাআলা 7 দিনের মধ্যে তার দোয়াকে কবুল করে নিয়েছিলেন। আমরা বাঙালিরা, আমাদের স্বভাবটার পরিবর্তন হলো না, সব জায়গাতেই লোচ্চামি, দোয়াতে এসেও লোচ্চামি। অন্যের সম্পদ, অন্যের সম্পত্তি, এটার উপরে আমাদের বরাবরই লোভ থেকে গেল, এটা আর কখনো পরিবর্তন হলো না। মনে রাখবেন, এই ধরনের দোয়া কিয়ামত পর্যন্ত করলেও কবুল হবে না। অন্যেরটা না চেয়ে অন্যের মতোটা চান, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।